বার্মার সৈন্য সমাবেশের ফলে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার বিবিসির সাথে যে সাক্ষাৎকার প্রদান করেছেন তাতে যথার্থই জনমতের প্রতিফলন ঘটেছে। গোয়েন্দা কার্যক্রম কিভাবে চালানো হচ্ছে তা সবিস্তার ব্যাখ্যা করা সম্ভব নয়, আবার তা বিপজ্জনকও। জীবনের ঝুঁকির প্রশ্ন জড়িত। ইতোমধ্যেই আমরা নলের মুখে অবস্থান করছি। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ইনডেন্টিং ফার্মের আড়ালে বিভিন্ন সংস্থা সংগঠনের আর্থিক প্রয়োজন মেটানো হয়। তৃতীয় চতুর্থ হাত দিয়ে তথ্য আদান প্রদান করা হয়। এই নেটওয়ার্কের সাথে সরকারের প্রভাবশালী গ্রুপের ব্যক্তিবর্গ সরাসরি জড়িত। এমনও হতে পারে তিনি যে লোকটার সাথে সম্পর্ক রাখেন বা গোপন কথাবার্তা বলেন সে লোকটি এমন লোকের সাথে সম্পর্ক রাখে যে হলো বিদেশি গোয়েন্দা এজেন্ট। কাজেই তার কাছ থেকে সব তথ্য তারা পাচ্ছে। সম্প্রতি ৮০টি অ্যাম্বুলেন্স জাপানি অনুদানে জাপান থেকে ক্রয়ের চেষ্টা করা হলে জনৈক মন্ত্রীর ভাই সেগুলো ভারত থেকে ক্রয় করার ব্যবস্থা করার জন্য সচিবকে সেখান থেকে সরাবার ব্যবস্থা করেছেন। এটা কিভাবে সম্ভব হলো? রয়ের সাথে সংশ্লিষ্ট এই গ্রুপটি আজ থেকে নয়, বহু আগে থেকে, অর্থাৎ ৮৪-৮৫ সাল থেকে বিএনপি, বিশেষ করে বেগম জিয়ার পেছনে লেগে আছে। ভারতীয় সঙ্গীতশিল্পী পঙ্কজ উদাসের গজল শোনার জন্য বেগম জিয়াকে গুলশানে ভারতীয় হাইকমিশনারের বাসভবনে নেয়ার মাধ্যমে নেটওয়ার্ক চ্যানেলাইজ করা হয়। একজন মহিলা নেত্রীসহ কতিপয় ব্যক্তির মাধ্যমে বিগত নির্বাচনের সময় আওয়ামী লীগের একজন ক্যাডার নেতাকে এমপি নির্বাচিত হবার পথ পরিষ্কার করার জন্য জাতীয় পার্টির একজন জেলা পরিষদ চেয়ারম্যানকে মনোনয়ন দেওয়ানোর পেছনে যাদের হাত, তারাই এখন সরকারের মধ্যে শক্তিশালী অবস্থানে রয়েছে। এসব যাবতীয় তথ্য উদ্ঘাটন করার দায়িত্ব সরকারের সংশ্লিষ্ট গোয়েন্দা বিভাগের, কিন্তু সেসব সংস্থার অভ্যন্তরেও এক অনীহার ভাব লক্ষণীয়। তারা উৎসাহ হারিয়ে ফেলেছেন। একটি পদস্থ সূত্র জানান, সন্ত্রাস বন্ধ করতে হলে আইন প্রয়োগ কার্যক্রম ও পদ্ধতিতে আমূল সংস্কার সাধন প্রয়োজন। দেশের বাছা বাছা অভিজ্ঞ, দক্ষ ও পরীক্ষিত সাফল্য প্রদর্শনকারী পুলিশ ও গোয়েন্দা অফিসারদের সমন্বয়ে বিশেষ অপারেশন বুলডোজার জাতীয় অভিযান চালাতে হবে, এমন একটি সুনির্দিষ্ট পরিকল্পনা পেশ হলেও তাহার এগিয়ে নেওয়া যায়নি। সম্প্রতি একজন ক্যাডার নেতার প্রায় অর্ধশত প্রশিক্ষণপ্রাপ্ত অনুসারী দেশে এসেছে। ওই ক্যাডার নেতা চলার সময় আগে পেছনে ১০-১২টি অস্ত্রের পাহারা থাকে হোন্ডা, মাইক্রোবাস ও গাড়িতে। এমন নিখুঁত নিরাপত্তা ব্যবস্থা দেশের প্রধানমন্ত্রীরও নেই, কিন্তু সরকারের ওই শক্তিশালী মহলের সাথে তাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।